আসসালামু আলাইকুম। আজকে দেখা হচ্ছে সিসকো পকেট ট্র্যাকার থেকে রাউটার, সুইচ, পিসি কীভাবে আইপি অ্যাড্রেস কনফিগার করা হয় সেটা দেখাবো। প্রথমে আসি হচ্ছে রাউটার নিব। একটা রাউটার নিলাম। রাউটার নেওয়ার পরে সুইচ নিব। একটা সুইচ নিলাম। সুইচটা রাখবো এইভাবে। সুইচ নেওয়ার পরে আমাকে একটা পিসি নিতে হবে। একটা হোক বা দুইটা হোক পিসি নিলাম, বা ল্যাপটপ থেকে পিসি এরকম একটা করলাম। তো এবার কী করবো, কানেকশন দিতে হবে। কানেকশন দেওয়ার জন্য আমাকে একটা লাইন নিতে হবে। লাইন নিলাম, কানেকশন দিয়ে দিলাম। এইবার কী করব, এই যে পাশে লেখা আছে এখান থেকে আমি নোট করে রাখবো। এটা আমার বোঝার সুবিধার্থে আর কি, এটা শুধু ডিসপ্লেতেই দেখাবে। এটা হচ্ছে আইপি অ্যাড্রেস। এবার হলো পিসির একটা আইপি অ্যাড্রেস লিখবো 192.168.1.1.0.2 লিখলাম। এবার এটা থেকে দেবো 192.168.1.0.3। এটা হচ্ছে ল্যাপটপের আইপি অ্যাড্রেস, আর এটা হচ্ছে পিসির আইপি অ্যাড্রেস। এবার কী করবো, কানেকশন দিয়ে দেবো। প্রথমে ল্যাপটপের আইপি অ্যাড্রেসের কানেকশনটা বসাই। ল্যাপটপের আইপি অ্যাড্রেসের কানেকশন দিব। আমাকে যেতে হবে ল্যাপটপে ক্লিক করার পরে ডেস্কটপে যাব। ডেস্কটপে ক্লিক করার পরে ইজ আইপি কনফিগারেশনে চাপ দেব। কনফিগারেশন চাপ দেওয়ার পরে এখানে যে আইপি অ্যাড্রেসটা আমি লিখছি, এই যে এখানে সেম এই আইপি অ্যাড্রেসটা এখানে বসাবো। 168.1.0.3 কপি করে নিতে হবে, সুবিধা হবে। অটোমেটিক সাবনেট মাস্কটা এখানে বসে গেছে। তারপরে কী করতে হবে, ডিফল্ট গেটওয়ে লেখা আছে, এই যে এইখানে যে আমি আইপি অ্যাড্রেসটা দিয়ে দিছি, এই ডিফল্ট গেটওয়েটা এইখানে বসাইতে হবে। বসাইলাম, এটা কাজ শেষ। এবার আসি পিসিতে। পিসিতে সেমভাবে আইপি অ্যাড্রেস কনফিগারেশন করব। ডেস্কটপে আসলাম, আইপি কনফিগারেশন আসলাম। তারপরে এখানে যে আইপি অ্যাড্রেসটা লিখেছি সেম আইপি অ্যাড্রেসটা এখানে লিখলাম। তারপরে এখানে যে রাউটারের লোকেশনটা বা আইপি অ্যাড্রেসটা দেওয়া হয়েছে ওইটা লিখব। এবার আমাকে কী করতে হবে, রাউটারের কনফিগারেশনটা দিতে হবে। পিসির কাজ শেষ। এবার রাউটারের কনফিগারেশনটা দিব। রাউটারের কনফিগারেশন দেওয়ার জন্য কনফিগে ক্লিক করব। কনফিগে ক্লিক করার পরে এইটা হচ্ছে 0/0, এইখানে ক্লিক করলে আমি এটা দেখতে পারবো আসলে ফার্স্ট ইথারনেট এটা কোডতে আছে। এই যে 0/0, তা আমি 0/0-তে যাব। এই যে 0/0-তে ক্লিক করব। ক্লিক করার পরে এইখানে আইপি অ্যাড্রেসটা বসাই দেব। সেমভাবে আইপি অ্যাড্রেসটা এখানে বসাই দিলাম। যেহেতু এখানে বন্ধ আছে অনই দিয়ে দিলাম। সাবনেট মাস্ক এটা অটো দিয়ে নেবে। আর এইটা মূল বিষয় হচ্ছে এটা যদি আমি অন না করে দিই তাহলে কিন্তু এটা রেড থাকবে, থেকেই যাবে। ওই জন্য কী করতে হবে, এটা অন করে দিতে হবে, তাহলে এটা কি গ্রিন হয়ে গেছে, তার মানে কি আমার কানেকশনটা ঠিকভাবে কাজ করছে। এইবার আমি কী করব, কানেকশন আমার ঠিকভাবে হয়ে গেছে।
এইবার কী করতে হবে, এই ফাইল মানে ল্যাপটপ থেকে আমি কী করব, পিসিতে ফাইল ট্রান্সফার করে দেবো। সেটা কীভাবে, এই যে উপরে ফাইল আছে মেইল বক্স, এইটা নিলাম, নেওয়ার পরে এইটাতে দিয়ে দিলাম। আমার পাশে লেখা আসছে কি, এই যে এখানে লেখা আসছে সাকসেসফুল ল্যাপটপ, মানে ল্যাপটপ থেকে আমি পিসিতে দিয়েছি, সাকসেসফুল হয়ে গেছে আর কি। তো আমি যদি এটা সেমভাবে এখন কী করব, আরেকটা নিয়ে রাউটারে দেখি আমার কানেকশনটা ঠিকভাবে হয়েছে কি না, ওইটা দেখার জন্য রাউটারে ক্লিক করব। রাউটারে দিলাম, যদি সাকসেসফুল আসে তাহলে কি আমার রাউটারে কানেকশনটা ঠিকভাবে হয়েছে। তো আমি যদি এখন এটা মানে দেখাইতে চাই যে আসলে আমার কাজটা ঠিকভাবে হচ্ছে কি না, তাহলে কী করতে হবে, সিমুলেশনে চাপ দেব। এই যে পাশে সিমুলেশন আছে, চাপ দিলাম, চাপ দেওয়ার পরে এখানে প্লে বাটন চাপ দিলে এই যে সুন্দরভাবে আমার কাজগুলো হচ্ছে, যে আসলে কানেকশনটা হচ্ছে কি না এটা আমি বুঝতে পারতেছি। তো নতুন ভিডিও এই পর্যন্তই, এটাই দেখাতে চাচ্ছিলাম। আর মাঝে মাঝে এরকম কোর্স দেখাবে, কোর্স এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, মানে আমার কাজ হচ্ছে কি না এটা হলো মেইন বিষয়। মূলত কাজটা হয়ে গেছে। তো এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।